এ নামাজ কায়েম করা, যেমন বিবি নিজে 5 ওয়াক্ত নামাজ একেবারে টাইম টু টাইম আদায় করবে, এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করবে, তার সন্তান বেনামাজি হতে পারে না, তার মেয়ে বেনামাজি হতে পারে না, স্বামী বেনামাজি হইতে পারে না, কাজের বুয়া বেনামাজি হইতে পারে না। যে ঘরের বিবি নামাজ পড়ে না, তো স্বামীও তো পড়ে না, এক পর্যায়ে সন্তানরাও পড়ে না, এই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য নারীরা যদি নামাজের আমল ঠিক রাখে, তেলাওয়াতের আমল ঠিক রাখে, নারী যদি ঘরের মধ্যে আরো অন্যান্য সুন্নতের জিকির আজকার যদি ঠিক রাখে, তাহলে এই ঘরে অভাব অনটন যদিও সাময়িক দেখা দেয়, সবরের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে মুহূর্তেই এই ঘরে আবার বরকত দিয়ে ভর্তি হয়ে যায়। এটাই বাস্তবতা। ঘরের মধ্যে বরকত দিয়ে আবার পুরা ঘরটাই আলোকিত হয়ে যায়। কিন্তু যে ঘরে নামাজ নাই, যে ঘরে যাকাত দেওয়ার মতো মাল থাকার পরেও যাকাত দেয় না, বাহানা করে বিবির এত অলংকার একেবারে নাক থেকে নিয়ে কানের মধ্যে 2-3টা লাগাইছে, আবার গলার মধ্যে আছে, আবার হাতের মধ্যে আছে, আবার পায়ে আছে, এত অলংকার থাকা সত্ত্বেও ওই বিবির যাকাত কোনো সময় আদায় করে না। এমন পুরুষ আছে না নাই? এমন নারী আছে না নাই? বহুত আছে। নারীদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে শুরু করবে কহ কেন? আমাদের সমাজের নারীরা যদি ঠিক হয়ে যায়, তাহলে 90% সমাজের সমস্ত লোক ঠিক হয়ে যাবে। যদি আমাদের যুবকরা ঠিক হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা নাই। আমাদের সমাজ 100% ইসলামিক সমাজ হবে, 100% এই সমাজ শরিয়ার উপরে চলবে। এই সমাজে আর কোনো বেহায়াপনা, বেলিল্লাপনা, কোনো রকমের অশ্লীলতা, বেহায়াপনা আর দেখা যাবে না। যে সমাজের নারীরা ঠিক হয়ে যায়, যে সমাজের যুবক ঠিক হয়ে যায়, ওই সমাজে আর কোনো অপকর্ম থাকে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা মানুষ পৃথিবীতে আসার মাধ্যম হলো আমাদের মা জাতি। এই মা জাতি যদি ঠিক হয়ে যায়, তাহলে ভালো মানুষ পৃথিবীতে আসবে। যদি নারী জাতি ঠিক হয়ে যায়, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসার সম্ভাবনা আছে। আমাদের দেশে নতুন করে আবার মুফতি আমিনী আসার সম্ভাবনা আছে। আজিজুল হক শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আসার সম্ভাবনা আছে। চরমনার পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আসার সম্ভাবনা আছে। যদি মা জাতি ঠিক হয়ে যায়, তাহলে যুবকরা যদি ঠিক হয়ে যায়, পুরা সমাজ ঠিক হয়ে যাবে। তাহলে এই সমাজে যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তানই আমাদের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক না বেটি? নারীরা যখন বেহায়াপনা হয়ে চলাফেরা করে, নারীরা যখন পর্দা করে না, মানুষের দেহ দেখায়, সৌন্দর্য দেখায়, সুন্দর সুন্দর হাই হিল পরে তারা রোডে পুরুষ পালদেরকে আকৃষ্ট করতে থাকে, তখন এই সমাজে আর যুবকরা সতীত্ব ঠিক রাখতে পারে না, যুবকরা তার ঈমান আমলকে ধরে রাখতে পারে না, এখন তারা গুনাহ আর নাফরমানির দিকে ধাবিত হয়ে যায়। তাই আমরা আমাদের মা বোনদেরকে সঠিক মেসেজ কোরআন সুন্নাত থেকে দেওয়ার জন্য হিলফুল ফুজুল কল্যাণ সমিতির উদ্যোগে এই ওয়াজ মাহফিল, আমরা নারীদেরকে মেসেজ দিতে চাই, একটা দিক নির্দেশনা দিতে চাই আরেকটা, আর 4টা দায়িত্বের কথা বলতে চাই, 4টা আমলের কথা বলতে চাই। আমরা শুনবো তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। এ হলো সূরা আহজাব 33 নম্বর সূরা, আয়াত 33। এই 6 কথা আমরা দিনের কানে শুনবো। এ শোনার আগে আমরা একটা ভূমিকা শুনি, তাহলে এই 6 কথা আমাদের বুঝতে সহজ হবে। একেবারে মুখস্থ করে নেবেন ওয়াজ, তাহলে বাড়িতে যাইয়া যেন নারীদেরকে বলতে পারেন, বিবিকে বলতে পারেন, মেয়েকে বলতে পারেন, আপনিও আপনার অধীনস্থ নারীদেরকে যেন কোরআনের এই আয়াতের দিক নির্দেশনা দিয়ে তাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মালিক বানাইতে পারেন। এজন্য আগে একটা কথা শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। মুসলিম শরীফের রিওয়ায়াত। কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন। কেন এসেছেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বান্দিরা আসছে। যুদ্ধ হওয়ার পরে অনেক গনিমতের মাল আসছে, অনেক অর্থকড়ি আসছে। টাকা পয়সার দিকে ওনার লোভ নাই, অর্থকড়ির দিকে লোভ নাই। ওনার একটা আশা, আমি বাড়িতে চাক্কি ঘুরাইতে ঘুরাইতে আটা বানাইতে যা আমার আঙ্গুলে হাতের তালুয়ে ফসা পড়ে গেছে, এজন্য একটা কাজের বুয়া আমার বাপের থেকে চেয়ে নিয়ে যাব, আমার কাজের সহযোগিতা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসছে। বাপের কাছে আসে বসার পরে দেখে যে বাপ কাঁদতেছে। বলেন, মেয়েরা বাপের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মেয়েরা বাপরে সবচেয়ে বেশি মায়া করে, দয়া করে। কি কথা ঠিক না? ছেলের তুলনায় মেয়েরা বাপরে বেশি দয়া করে, মায়া করে, বাপরে সবচেয়ে বেশি মহব্বত করে। বাপের চোখে যখন পানি দেখছে, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আগায় গেলেন, চোখের পানি মুছে দিলেন, কপালের উপরে হাত দিলেন, দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনো কাফের কি আপনাকে কোনো রকমের জ্বালাতন করেছে? কোন কাফের আপনাকে নির্যাতন করেছে ইয়া রাসূলুল্লাহ? কোন কাফের কর্তৃক নির্যাতিত হয়ে আপনি কাঁদতেছেন কিনা বলেন। কোন কাফেরের সর্দার আপনাকে কটু কথা বলছে ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, কোন কাফেরের মারধর খাওয়ার পরে আপনি কাঁদতেছেন কিনা বলেন। আমার নবীজি কথা বলে না, কাঁদতেছে। আমার নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, চোখের পানি মুছে দেয়, আবার বলতে থাকে, কেন কাঁদতেছে না আব্বা জান বলেন। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম, তখন আমি দেখেছি আমার উম্মতের আযাবের শাস্তি কেমন হবে। আমার উম্মতের শাস্তিগুলো আমাকে ওপেন ভিডিও করে দেখানো হয়েছে। আমি দেখেছি নারীরা বেহায়াপনা, বেলিল্লাপনা, বেপরদা থাকার কারণে হাজার হাজার অসংখ্য অগণিত নারী জাহান্নামে পড়তেছিল। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা একজন আদর্শ বাপ তার সন্তানকে ওসিয়ত করতেছে, তার সন্তানকে দিক নির্দেশনা দিতেছে। এটা হলো আদর্শ পিতার কালচার, আদর্শ পিতার স্বভাব এটা, যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দিক নির্দেশনা দিবে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে ওসিয়ত করবে, নসিহত করবে। এটা হলো আদর্শ পিতা। কিন্তু আমরা আমাদের মেয়েকে বেফরদা বানায়া মোটরসাইকেলের পিছনে দুই দিক পা দিয়া বসায়া দিনাজপুরে নিয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? এরকম অসভ্য বাপও আছে, আবার হজও করে এসেছে, দাড়িও রাখছে, সব ঠিক আছে। যুবতী মেয়েকে বোরকা না ফরায়া আবার পা দুদিক দিয়া মোটরসাইকেলের পিছনে বসায়া দিনাজপুর হরহর করে নিয়ে যায়। আমি বহুত দেখেছি। এই নারী যেমন জাহান্নামে হবে, তার বাপকেও জাহান্নামে নিয়ে যাবে। কেন? এটা আদর্শ পিতা নয়। সে তার সন্তানকে, তার মেয়েকে শরীয়তের দিক নির্দেশনা, গুরুত্বপূর্ণ রক্ষা কবচ, সে পর্দার বিধান তাকে শিক্ষা দেয় নাই। কথা কন ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বান্দি দেয় নাই, কাজের বুয়া দেয় নাই। আমাদের মতো পিতা হলে আমরা মেয়েকে যা লাগে তাই দিয়ে দিতাম। মোটর সাইকেল, পালসার, আরো যা কিছু লাগে মুহূর্তেই আমরা দিয়ে দিই, যেন আমার মেয়ের পরিবারে শান্তি হয়। আমার নবীজি দুজাহানের বাদশা, আমার নবী হযরতে ফাতেমাকে শিখায় দিলেন, প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাহুয়া খায়রুল লাকুম মিন মিয়াতি খাদিমিন, এটা তোমার 100টা কাজের পুয়ার চাইতেও দামি আমল। 100টা কাজের বুয়া যে কাজ করবে তার চাইতে বড় আমল আমি তোমাকে শিখাই দিলাম। এটাকে আমরা বলি তসবিহ ফাতেমি, বলি কি না? তসবিহ ফাতেমি আমরা প্রত্যেক নামাজের পরে এই তসবিহ পড়লে তার কাজের সংকটতা দূর হয়ে যাবে, তার সমস্যা দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা
তার কাজের মধ্যে বরকত দিবেন, সাংসারিক সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া আল্লাহ ঘরটাকে জান্নাতের আবহাওয়া দিয়া একেবারে চলমান করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আদর্শ বাপ সন্তানকে শিখায় দিল আমলের কথা, আদর্শ বাপ সন্তানকে আমলের কথা শিখায় দিল, জাহান্নাম থেকে ভয়ের দিক নির্দেশনা দিয়ে দিল। এ ফিরে বাড়িতে চলে গেল। এ আজীবন কিয়ামত পর্যন্ত এ হাদিসের কিতাবের পৃষ্ঠায় সংরক্ষণ, ওলামায়ে কেরাম বয়ান করতে থাকে তসবিহে ফাতেমি, যেটার অনেক বড় ফজিলত। এই ফজিলত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি শিক্ষা দিয়ে দিলেন। আসুন আমরা আমাদের নারীদেরকে এই আজকের যে বয়ান হবে এই বয়ানের দিক নির্দেশনা আমরা দিব তো ইনশাআল্লাহ। একটা মেসেজ, একটা দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহর বিশেষ মেসেজ। কোরআনে তো অসংখ্য অগণিত মেসেজ নারী পুরুষদের প্রতি, এটা বিশেষ করে নারীদের উপর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দিক নির্দেশনা দিতেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের যদি ঘর থেকে বের হতে হয় তো বর্বরতার কালচারে, জাহিলিয়াতের যুগের কালচারে, নাসারা, ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের, পশ্চিমাদের কালচারে তুমি বের হবে না। যদি তোমাকে প্রয়োজনের খাতিরে ঘর থেকে বের হতে হয় তাহলে তুমি ইহুদ নাসারা, মুশরিক আর কাফের পশ্চিমাদের কালচারে বের হতে পারবা না, তুমি ইসলামের দিক নির্দেশনায় বের হবা। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা। প্রথম এক নাম্বার মেসেজ, তোমরা ঘরে অবস্থান করো। নারীদের ঘর হলো কর্মস্থল, কর্মস্থল নারীদের ঘর, এজন্য তোমরা ঘরেই অবস্থান করবা, ঘরেই তোমরা সর্বদা থাকবা। কিন্তু কোনো সময় যদি তোমাদের ঘর থেকে বের হতে হয় তাহলে দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট, তোমরা কাফের মুশরিকদের মতো, পশ্চিমাদের মতো, ইউরোপের কালচারে তোমরা ঘর থেকে বের হবে না। তোমরা ঘর থেকে বের হতে হলে ইসলামের কালচারে বের হবে। কথা পরিষ্কার? ইসলামের কালচারে বের হতে হবে। তা আমার মা বোনদেরকে আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা, যে তোমরা ইসলামের কালচারে ঘর থেকে প্রয়োজন মোতাবেক বের হবা। এই ইসলামের কালচারটা কি শুনবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠান, মুষ্টিবদ্ধ করেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো শয়তান পালাবে না। আমাদের হাসিনার ফাঁসির রায় হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? তাহলে মুসলমান কি এখনো ঘুমায় আছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসেন। ওই পিছনের লোক হাত জায়গায় আসেন, একটু সামনের দিকে আগে আসেন। আপনার হাতটা মোটামুটি মুষ্টিবদ্ধ হয়েছে, সামনের দিকে আগে আসেন। জি, সুন্দর করে বসেন। এই যে এটা পূরণ করে বসেন, এটা পূরণ করে বসেন। জি, সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন। পরিবেশটা আমরা সুন্দর করি। ইসলামিক কালচার, ইসলামিক কালচার, ইসলামিক দিক নির্দেশনা, সেটাকে ফলো করে আমরা নারীরা প্রয়োজন মোতাবেক ঘর থেকে বের হতে পারবো। আমাদের চিকিৎসার দরকার, হাসপাতালে যেতে হবে। চিকিৎসার দরকার, ডাক্তারের কাছে যেতে হবে। আমাদেরকে প্রয়োজন এলেম শেখার জন্য, আমাদের প্রয়োজন এলেম শেখার জন্য আরেক নারীর কাছে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। আমাদের সাংসারিক প্রয়োজনে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য যাইতে হয় আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে। তাহলে আমি ইসলামের দিক নির্দেশনা মেনে তো ঘর থেকে বের হব। আমি ইসলামের দিক নির্দেশনার বাহিরে ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। কেন? আমি একজন মুসলিম নারী। মুসলিম নারী মানে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক চলবে। ইসলামের দিক নির্দেশনা যেখানে যায় সেখানে মুসলিম নারী যাইতে পারে না। যেখানে মুসলমান যাবে সেখানে ইসলাম থাকবে, ইসলাম থাকবে না তো মুসলমান যাবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? মুসলমান ওই জায়গায় যাইতে পারে যেখানে ইসলাম আছে, ইসলাম নাই তো মুসলমান যাবে কেমনে? আমরা এমন বিয়ে শাদিতে যাই যে জায়গায় নারী পুরুষের অবাধ মেলামেশা, যেখানে নারী পুরুষের কোনো রকমের তারতম্য নাই, সব নারীগুলো একত্রিত হয়। হিন্দুর মতো বিবাহ অনুষ্ঠান আমাদের সমাজে মুসলমানের এখনো চালু আছে।
হুজুর মানুষ এরকম লেবাস নিয়ে ওই জায়গায় যাওয়া বড় ইতস্তবোধ হয়। এমন বিয়ের পরিবেশ আমাদের সমাজে চালু আছে না নাই? চলতেই থাকে। এই জায়গায় ইসলাম নাই, মুসলমান যায় কেমনে আমার বুঝে আসে না। এই জায়গায় যদি একজন যায় আর যদি বলেন ভাই আপনি কি মুসলমান, মিয়া মুসলমান না মানে তো মুসলমান হয়েছ, তাহলে তুমি যেখানে ইসলাম নাই তুমি কেমনে আসলা? যেখানে ইসলাম থাকবে সেখানে মুসলমান যাবে, ইসলাম থাকবে না মুসলমান যাইতে পারে না। কথা কন ঠিক না বেঠি? ইসলাম নাই মুসলমান যাবে কেন? মুসলিম নারীরা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন, আমাদেরকে দিক নির্দেশনা মানতে হবে। তাফসিরের কিতাবে এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা 4টা দিক নির্দেশনা দিয়েছে। 1 নাম্বার, নারীরা ঘর থেকে প্রয়োজনে বের হতে হলে মাগরিবের পরে বের হবে। ও মা, ও আমার বোনেরা, দিলের কানে শুনবেন, আপনাকে বের হতে হলে প্রয়োজনের খাতিরে, আপনাকে ঘর থেকে প্রয়োজনে যাইতে হলে ডাক্তারের কাছে, আত্মীয় স্বজনের কাছে কখন যাবে? মাগরিবের পরে, রাত্রে, এশার পরে যাবে, রাত্রে যাওয়ার ব্যবস্থা। কিন্তু আমরা এখন বড় মাঠে যদি মেলা হয়, ধুকুতঝাড়ির যদি মেলা হয়, আরো অনেক জায়গায় যদি মেলা হয়, তাহলে মেলাতে নারীদের ঢল। কি কথা ঠিক না বেঠি? একেবারে প্রচুর লোক ওখানে উপস্থিত হয়ে যায়। মেলাতে কেন নারীরা যাবে? মেলা কি ইসলামের নাম? তাহলে মুসলমান কেন যাবে? ওটা হিন্দুর কাম, হিন্দু যাবে। ওটা বৌদ্ধের কাম, বৌদ্ধ যাবে। তাহলে যে জায়গায় ইসলাম নাই সে জায়গায় মুসলমান যাইতে পারে না। মুসলমান ওই জায়গায় যাবে যে জায়গায় ইসলাম আছে। যে জায়গায় ইসলাম নাই সে জায়গায় মুসলমান নারী পুরুষ যাইতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য আমরা কখন বের হব নারীরা? আমরা মাগরিবের পর, এশার পর আমাদের ঘর থেকে আমরা বের হব। তো ঘর থেকে বের হতে হলে আর দিক নির্দেশনা কি? কয় বোরকা পরতে হবে। বোরকার ফর্মুলা শরীয়ত দিয়েছে, কালো রং হবে, পুরা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকবে এবং ঢিলা ঢালা হবে। কালো বোরকা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, আবার ঢিলা ঢালা, টাইট কোনো পোশাক হবে না, রং অন্যরকম হবে না। এমন রং লাগাইছে পুরুষরা তাকায় কয় আহারে রং রে, চোখে ধরার মতো রং, এমন বোরকা পরছে। ওই বোরকা পরে কখনো পর্দার হক আদায় হবে না। পর্দার হক আদায় করতে হলে কালো বোরকা পরতে হবে এবং ঢিলা ঢালা পরতে হবে, পুরা শরীর ঢাকা থাকা লাগবে, শরীরের কোনো অঙ্গ দেখা যাওয়া যাবে না। যদি বলেন যে মুখ খোলা রেখে বোরকা পরেছে, তাহলে এটা তামাশা, এটা কোনোদিন পর্দা না, এটা আরো মানুষকে, পুরুষ পালকে আকৃষ্ট করা হয়। কথা কন ঠিক না ঠিক? ঘরের দরজাকে খুলে রেখে জানালাগুলো বন্ধ করেছে। এই ঘরে চোর ঢুকবে না? ঢুকবে না? খুব তাড়াতাড়ি ঢুকবে। আপনি মুখ খোলা রাখলেন আর সব কিছু ঢাকলেন, তো কি হলো? এটা মুখ দেখেই তো মানুষ আকৃষ্ট হয়ে যায়। পুরুষ পালরা সামনের দিকে চলে আসবে, পরবর্তীতে ফিতনার আশঙ্কা রয়েছে। এই জন্য নারীরা ঘর থেকে বের হবে প্রয়োজনের জন্য। কখন? কয় মাগরিবের পর, এশার পর, রাত্রে বের হবে। বের হওয়ার নিয়ম, বোরকা পরবে, বোরকাটা ঢিলা ঢালা হবে, কালো রঙের হবে, পুরা শরীর ঢাকা থাকবে। ইনশাআল্লাহ এই দিক নির্দেশনা আমাদের মহিলা মাদ্রাসাগুলো দিয়ে থাকে। কথা কন ঠিক না বা ঠিক? মহিলা মাদ্রাসায় যারা পড়ে তারা এই দিক নির্দেশনা সেখান থেকে নিয়ে এই ফর্মুলায় চলতে থাকে। আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার পুত্রবধূকে এমন করে ইসলামের পর্দার মধ্যে ঢুকান, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই নারী ঘরের মধ্যে থাকা মানে জান্নাতের সবচেয়ে বড় মাধ্যম। আর জান্নাতের নিয়ামত ঘরের মধ্যে থাকবে। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কি করলাম? আমরা এখন পর্দার জন্য সন্তানকে বললাম না, আমার মেয়েকে বললাম না, যেভাবে মনে চায় ওইভাবে চলতে থাকলো। এখন এমন করে চলা শুরু করলো, তো এটাকে আর কোনোভাবেই আমরা বোরকার ভিতরে আর ঢুকাইতে পারি না। ইসলামের বুঝ আসছে, আমার আসছে, কিন্তু আমার মেয়ের তো আসে নাই। এখন ওরে আমি যতই বুঝাই কোনোদিন কাম হয় না। এক পর্যায়ে এই মেয়েকে আর বিবাহ দেওয়া যায় না। কেন? যুবকরা এখন তো স্বৈরাচারকে বিদায়া ইসলামের বিপ্লব নিয়ে ঘুরতে থাকে। কথা কন ঠিক না বা ঠিক? এই যুবক তো এখন স্বৈরাচারকে বিদায় করেছে মাত্র স্লোগান দিয়া, সৎ সাহস আর সৎ স্লোগান দিয়া জালেমদেরকে হটায় দিয়েছে। এই যুবকরা এখন ইসলাম প্রেমিক, এই যুবকরা এখন
আমাদের সমাজের সবচেয়ে বড় নামাজ প্রিয়, নবীর আদর্শ প্রিয়, এখন বোরকাওয়ালা ছাড়া তো আর বিয়ে করতে চায় না। এখন নারীরা বিপাকে পড়ে গেছে। যুবক, তুমি শপথ গ্রহণ করো, বোরকাওয়ালি ছাড়া আমি নারীকে বিবাহ করব না। এখন বিবাহ হওয়ার জন্য হলেও বোরকা পরে পর্দা সাজতে বাধ্য হবে। কথা কাও ঠিক না? ঠিক। এজন্য একটা গল্প শোনাই, তাহলে ভালো করে বুঝে আসবে কথাটা। নানা আর নাতি দুইজন মিলে বাজারে গিয়েছে কলা বিক্রি করার জন্য। এখন কলার এতই সস্তা, বাজার চলতেছে, কেউ কলা কিনতে চায় না। কলা কিনতে চায় না, কি করা যায়? নাতি একটা বুদ্ধি আটলো, একটু সিলা সিলা রাখি দাদা, সিলায় সিলায় রাখি, তাহলে মানুষ সহজে নিয়ে যাবে। কলার সবগুলো সলকা উল্টায়া সিলছে, সিলে সিলে থুইছে। মানুষ এসে বলে, ভাই এগুলো কি? কয়টা তো কলা। কয় সিলা কেড়ে, ভাই বেটা সিলা কলা কেউ নেয় নাকি? এরকম করে বোকা দিয়ে দিয়ে মানুষ চলে গেছে। এবার দেখলো যে সিলা তো বিপদে পড়লাম, কলা তো সকলা সহকারেই বিক্রি করার নিয়ম। সিলার পরে ধুলা টুলা সব বাজারের পড়ছে, এখন কি আর কেউ নেয়? কি বুদ্ধি করা যায়? নাতি বুদ্ধি আটলো, দিনের শেষ পর্যায়ে এসে অফার ঘোষণা করলো। কি কয়? দাদু ভাই, এই কলার ভিতরে কারো ভিতরে 10 টাকা গুজে দিই আমরা, কারো ভিতরে 50 টাকা ভিতরে ঢুকাই দিই, 100 টাকা 500 টাকা ভিতরে ঢুকাই দিই। এরকম করে যখন দিব আর এলান দিব, ভাই লটারি, কলা নিবেন তো ভিতরে পুরস্কার রয়েছে। এমন করে ডাকা শুরু করলো। প্রথম একজন এসে নিল, 5 টাকা দিয়ে কিনলো, দেখে যে ভিতরে 10 টাকা। আরে পুরাই তো লাভ, পুরা বাজার আওয়াজ ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে মুহূর্তেই কলা দাম 1000 পর্যন্ত উঠে গেল। পিছনের টাকা যা ঢুকাইছিল তা তো উঠলই, সেলা কলাও বিক্রি হয়ে গেল। বলেন তো খাওয়ার উপযুক্ত? বলেন খাওয়া কি রুচিসম্মত? রুচিসম্মত নয়। ঠিক আমিও আপনাদেরকে স্পষ্ট জানায় দিতে চাই, আমার মা বোনেরা, পর্দার আড়ালে দিলের কানে শুনবেন। যদি আপনি ছোট থেকে পর্দা না করেন, নিজেকে পর্দার ভিতরে না রাখতে চান, ইসলামের ফর্মুলা যদি না মানতে চান, তাহলে আপনাকে সেল দেওয়ার জন্য মোটর সাইকেলের অফার, মাইক্রোর অফার, যৌতুকের অঙ্ক কষে দিয়েও আপনাকে পার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বড় থেকে বড় যৌতুকের অঙ্ক, তারপরেও যায় না। তারপরেও যেটা নিল, ওই কি ভালো মাল পাইলো? এই যুবক কথা বলো, ভালো মাল পাইলো? ভালো মাল পায় নাই। পুরুষ পালের দৃষ্টি তার উপরে ছিল। বেপরদার লানত আর অভিশাপ তার উপরে ছিল। এই জন্যে এই নারীর থেকে কখনো আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা হবে এমন আশা করা যায় না। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহের মতো বড় কোনো ব্যক্তি আসবে আশা করা যায় না। কেন? এই ব্যক্তি যার থেকে আমরা বনি আদমের দামি সন্তান আশা করছি, সে তো দামি সন্তান দিতে পারে না। কেন? এই ফ্যাক্টরির কার কাজ কারবার, তার চলাফেরা কোনোটাই ইসলাম মোতাবেক না। কথা কন ঠিক না বেঠি? কিন্তু ঘরে যদি দিনদার নারী থাকে, তাকওয়াবান নারী থাকে, এই ঘর জান্নাত। এই ঘর আল্লাহর নিয়ামত দিয়ে ভর্তি। ঘরে অনেক সময় অর্থ নাই, অনেক সময় খাদ্য নাই, অনেক সময় টাকা নাই, অনেক সময় অনেক ত্রুটি দেখা যায়, তা হইতে পারে, কিন্তু এই ঘরের মধ্যে আলাদা রহমত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত যুদ্ধ করেছেন। বাপজান দিলের কানে শুনবেন, একটা যুদ্ধ আমার নবীজি করেছেন, খন্দক। মদিনার আশপাশ দিয়া বড় বড় পরীক্ষা খনন করেছেন। 10 হাত করে ভাগ করে দিয়েছেন। নবীজি নিজেই ভাগ করে নিয়ে খাল খনন করতেছিলেন। এ বাংলাদেশের মাটি না যে সকাল হইতে আর সন্ধ্যা পর্যন্ত কোবাইলে বড় পুকুর হয়ে যাবে, এমন জমিন না। জমিন বড় শক্ত পাথরি জমিন, যে জায়গায় কোদালের কোপ মারলে চটকে উঠে কবাল, এমন এক জায়গায় খাল খনন করা শুরু করলেন। নবীজি খাল খনন করতেছেন, দেখেন এক পর্যায়ে ক্ষুধায় দুর্বল হয়ে আসতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আগায় গেলেন, যে দেখেন নবীজি পেটে পাথর বাঁধা, ক্ষুধার্ত। আমার নবীজি এই অবস্থায় খাল খনন করতেছে। কানে কানে যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, আর 1.5 কেজির মতো আটা আছে। আমি ছাগল জবাই করে গোশত ভুনা করি, আর এই 1.5 কেজি আটা খামিরা বানাই আর রুটি বানাই। হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার মধ্যে হাস্যাস,
ভাব এসে গেল, হাসির ঝলক ভেসে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 1500 সাহাবায়ে কেরামের এলান দিয়ে দিলেন, এই সবাই চলো, এবার জাবেরের বাড়িতে আমাদের রুটি গোশতের দাওয়াত। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ তো ভয়ে উনি আঁটোসাঁটো হয়ে গেছে। নবীজি বললাম ছোট্ট একটা ছাগল 1.5 কেজির মতো আটা আছে, এ তো 4-5 জন মিলে হইতে পারে। এবার দেখি 1500 লোক সবগুলোকে দাওয়াত দিয়ে দিল। বলেন তো আমি আপনি হইলে দৌড়ে বিবি সাহেব যা বলতাম, বিবি সাহেব এবার শ্বশুর বাড়ির চল, দাওয়াত টাওয়াত সব বাদ দে। কথা কন ঠিক নেবে ঠিক? ওই রকম ইমানদার, তার বিবিও ওই রকম দিনদারিত্ব আছে, ভয়ের কোনো কারণ নাই। তাড়াতাড়ি করে বাড়িতে গেছে, যে বলছে এই যে ছাগল নাও, নবীজি দাওয়াত করেছি, জব করে দিয়েছে, ভুনা করো, আর এই যে 1.5 কেজি আটার এটা দিয়ে রুটি তৈরি করতে থাকো। কিন্তু বড় সমস্যায় পড়েছি বিবি, দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, দুর্বলতা, ক্ষুধার অবস্থা। আমি নবীজি দাওয়াত দিলাম, এ তো খানার বিবরণ দিলাম, কিন্তু আমার নবী তো 1500 সাহাবী লয়ে আইতেছে। মুসলমান দিলের কানে শুনবেন, হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, কোন রকমের টেনশন করিও না, খানার বিবরণ আমার নবীজিকে দিয়েছো। আমার নবী খানার বিবরণ শুনেছে, তারপরে 1500 সাহাবায়ে কেরামকে এই খানার দিকে আহ্বান করেছে। তোমাদের কোনো টেনশন নাই, আমাদের কারোই টেনশন নাই। যেই নবী খানার বিবরণ শুনেছে, আমার বাড়িতে খানার জন্য আসতেছে, রাহমাতুল লিল আলামিন এই বাড়িতে মেহমানদারি হিসাবে আসতেছেন, কোনো রকমের টেনশন নাই। এ কিভাবে সম্ভব হবে? আজকে আমি ঘরেই দেখব আমার নবীর মুজিজা, যে অল্প কিছু আটা আর ছোট্ট ছাগলের গোশত দিয়া 1500 সাহাবায়ে কেরাম কিভাবে মেহমানদারি করে, আমার ঘরেই বরকত নাজিল দেখব আমি। আল্লাহু আকবার। এ বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, আমার ঘরে আসবে রাহমাতুল লিল আলামিন, খানার বিবরণ শুনায় দিয়েছো, কিভাবে এটা সম্ভব হবে? আর কোনো টেনশন করিও না। নবীজি উপস্থিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে আসলেন, বাড়ির আঙ্গিনায় সবাই বসে পড়লেন। নবীজি বললেন, পাতিলের গোস্তর ঢাকনা উল্টাবে না, আর রুটি যেখানে বানানো আছে এটারও উপরের ঢাকনা উল্টাবে না। নবীজি নিজেই রুটি দিচ্ছিলেন আর গোস্ত পরিবেশন করতেছিলেন। এমন করে 1500 সাহাবায়ে কেরাম খেয়েছে। হযরত জাবের বলেন, যা রুটি ছিল তাই আছে, যা গোস্ত ছিল তাই আছে। জোরে খান আল্লাহু আকবার। এ হলো দিনদার ঘর। যে ঘরে দিনদার বিবি আছে সে ঘরে বরকত, টেনশন নাই। এরকম কোন রকমের টেনশন থাকবে না ওই ঘরে। যে ঘরে একজন দিনদার মেয়ে থাকবে, দিনদার বিবি থাকবে, ওই ঘরওয়ালার কোনো টেনশন নাই। খানা যা থাকবে তার উপরে আলহামদুলিল্লাহ, যা ইনকাম হবে তার উপরে আলহামদুলিল্লাহ। আর যদি মেয়েকে দিনদার না বানান, বিবিকে যদি পর্দাশীল না বানান, তাহলে আপনাকে বাড়ি ঢুকলেই বড় বড় লিস্টি দিবে বাজারের, এই একটু কয়েকদিন পর পরই মার্কেটে নিয়ে চলো, 3 পিস কালার ডিসকালার না হতেই আবার আরেকটা নিয়ে দাও, একটার পর একটা ঝুল ধলেই থাকবে। এই সংসারে বরকতের আশা করা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? বরকতের আশা তো অল্প তুষ্টেই বরকত। সেটার জন্য তো দিনের মধ্যে কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, আর নামাজি স্ত্রী, পর্দাওয়ালা স্ত্রী, আর নবীজির মায়া নিয়ে সমস্ত সুন্নতের উপরে চলে, তসবিহ ফাতিমি পড়ে, কোরআন তেলাওয়াত করে, মেসওয়াক করে। এই নারী ঘর থেকে বের হলে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক বের হয়, তাহলে সেই নারীর মাধ্যমে ঘর জান্নাত হবে। কথা কোন ঠিক না বেটি? এই ঘর জান্নাত। আজকে আমাদের আমলের বড়ই অবহেলিত অবস্থা। আমলের ব্যাপারে আমাদের একেবারেই গুরুত্ব নাই। কেন? আমলকে আমরা খুব হালকাভাবে দেখতেছি, খুবই হালকাভাবে দেখতেছি। কেন আমার বিবিও যেমন বেআমল, আমিও বেআমল, সন্তানগুলো বেআমল অবস্থা। কেন আমি নিজেও কোনো একটা ভালো আমলের জন্য প্রস্তুত নয়, তৈয়ার নয়। এই জন্য আমাদের ঘরে, সংসারে, বাড়িতে বরকত হচ্ছে না। বরকত আসার জন্য একটাই গুরুত্বপূর্ণ বিষয়, নারীকে পর্দাশীল তাকওয়াবান হলে ওই ঘরে পুরুষও তাকওয়াবান হতে বাধ্য।
এই ঘরে সন্তানগুলো তাকওয়াবান হতে বাধ্য। এটা নারীর কারণেই। নারী যদি নষ্ট হয়ে যায় আরো 5 জনকে নষ্ট করে, নারী যদি বেআমল হয়ে যায় আরো 5 জন পুরুষকে, সমাজের সমস্ত যুবকদেরকে নষ্ট করে ছাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমাদের মা বোনদের বিশেষ দিক নির্দেশনা, আপনাদেরকে আমরা বিশেষ দিক নির্দেশনা দিতে চাই। আপনারা পর্দাটাকে পরিপূর্ণভাবে মেনটেন করেন। এ ঘরের পর্দা, জানালার পর্দা, পর্দা মানে আবার কি বুঝতেছেন? জানালারটা না বাড়ির সামনে যেটা দিছে সেটা পর্দা? আপনার বউ, আপনার মেয়ে, এইটাকে আপনি সুন্দর করে ঢেকে রাখেন, সুন্দর করে ঢেকে রাখেন। এটা বাড়িতে থাকবে, এটা বের হবে না। বের হওয়ার প্রয়োজন পড়বে সন্ধ্যার পর, তারপরে সেই ইসলামিক কালচারে বের হবে। অসভ্য বর্বরতা ইউরোপীয় আমেরিকান কালচারে বের হবে না। আমাকে আপনাকে অনেক সময় স্টাইলের নাম দিয়া সুন্দর আদর্শ পরিবার, আদর্শ সমাজ, এগুলোর নাম দিয়া আপনাকে বেহায়াপনা, বেলিল্লাফনা আর অশ্লীলতার বিভিন্ন রকমের প্রলোভন আর টিপস আপনাকে শিখায় দিবে। আপনি মুসলমান হয়ে, মুসলমানের নারী হয়ে এগুলো গ্রহণ করবেন না, নিঃসন্দেহে গ্রহণ করবেন আমার নবী যেটা দিকটা গ্রহণ করেছে আমরা সেটাই গ্রহণ করব। কথা কোন ঠিক না বেঠিক? ভিন্নটাতে গেলেই তো সমস্যা। ভিন্ন পথের দিকে যেই যাবে, ইসলামের বাহিরে যে যাবে, সেটার মধ্যেই বড় সাংঘাতিক এবং ধ্বংস আপনার জন্য অভিশাপ আসতেছে। আজকে নারীরা যখন ইসলাম থেকে দূরে সরে পড়তেছে, তখন তাদের মধ্যে এই অবস্থা পুরো সমাজের মধ্যে বিরাজ করতেছে, যুবকদের মধ্যে এটা বিরাজ করতেছে। কিন্তু যে সমাজের নারীরা দিনদার, যে সমাজের যুবকরা দিনদার, ওই সমাজে একটা মুহূর্তের জন্য ইসলামের বাহিরে কোনো কর্মকাণ্ড চলে না। যখন যুবকই সিগারেট খায় না, যুবক বিড়ি খায় না, যুবক গুল লাগায় না, তো বুড়াগুলো লাগাবে? কথা কোন ঠিক না বেঠিক? বুড়াগুলো তো টনটাইট হয়ে যাবে। এখন যুবকগুলোই বেয়াদব, এগুলোই সিগারেট লাগায়, মুরব্বী মানে না, কেউ মানে না, সামনাসামনি মারতেছে। তাহলে আর কি হবে? সমাজটা এইভাবেই বরবাদ হয়ে যাবে। সমাজটা একবারে এক পর্যায়ে বরবাদ। আর এ সমাজে সভ্য বলে আর কোনো কিছু থাকবে না। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, দুইটা গ্রুপ জাহান্নামী, লাম আরাহুমা, যেই দুই গ্রুপকে আমি দেখি নাই। যেই দুই গ্রুপকে আমি দেখি নাই মানে আমি চলে যাওয়ার পরে পৃথিবীতে এরা আগমন ঘটবে। এই দুই গ্রুপ জাহান্নামী। 1 নাম্বার গ্রুপের কথা ভালো করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন, এমন মহিলা কাপড় পরিহিত, আরিয়াতুন কিন্তু উলঙ্গ। মহিলা কাপড় পরিহিত কিন্তু কি উলঙ্গ। এটা কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন যে কাপড় পরেছে বেশিরভাগ জায়গায় ফাঁকা, বেশিরভাগ জায়গায় ফাঁকা, পিঠ খালি, পেট খালি, কপালে 1 নোক্তা, আর ওড়না তো নাই, কই মাথায় কিছুই নাই। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এটা বিরাট বড় ডিগ্রিধারী, বিরাট বড় শিক্ষিত, বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। মুসলমান দাবি করে কেমনে? কিভাবে দাবি করে? কোন ভাবে দাবি করে মুসলমান? এটা আমরা বুঝে আসে না আমাদের। এই রকম নারী পোশাক পরেও আমার নবীজির ভাষায় তারা উলঙ্গ, এরা উলঙ্গ। আরেকটা উলঙ্গর ব্যাখ্যা, একেবারে টাইট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, একেবারে পাতলা ঝিরঝিরে কাপড় পরেছে, শরীর অনেকটাই দেখা যায়, এটা উলঙ্গ। আপনারা বলতেছেন পোশাক, আসলে কোনো পোশাক না। এটা মা ইলাতুন মুমিলাতুন, নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অথবা সাজুগুজু করে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা, নবীজি বলেন চুলের ডিজাইন হবে ওই উটের যেমন কুচ আছে এই রকম বড় করে খোপা করবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে। লাল লাইন দিয়া বিভিন্ন এরিয়া দিয়া হাঁটতে থাকবে, পায়ে দিয়া হাই হিল করতেছে যাবে কিলকিল, এমন করেই চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ, আসমান থেকে জমিন যে পরিমাণ ফাঁকা জায়গা, এত দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা। আমি বলতে চাই মা,
তুমি ইসলামী কালচারে বের হও, বোরকা পরো কালো, বোরকা পরো ঢিলা ঢালা, পুরা শরীর ঢাকা, মাগরিবের পরে বের হও তোমার প্রয়োজনের জন্য। আর বেশিরভাগ সময় তুমি থাকো তোমার ঘরের মধ্যে, তেলাওয়াত চলবে, সংসারে ইবাদত চলবে, সন্তানদেরকে লালিত পালিত করবা। যদি তোমার ইনকাম করতে হয় ঘরের মধ্যে থেকেই করা যায়। জোরে কন্যা ঠিক না বেঠি? নারীদের কত ইনকাম ঘরেই করা যায়, সিলাই থেকে নিয়ে, হ্যাঁ কত কিছু ঘরের মধ্যেই করা যায় পর্দার সহিত। যে ইনকামের বরকত আছে, বেপর্দা হয়া ব্রাক, আশা, বুড়ো, পদক্ষেপ, গ্রামীণ এগুলোতে দৌড়ায়, আবার সাইকেলও নিয়ে যায়। আবার সাইকেলের উপরে ওঠার সময় বোরকা পড়ছে, মুখ খোলা রাখছে, একেবারে চলে গেল, অফিস করলো, মাস শেষে 30,000 টাকা বেতন পাইল। বলেন এই ঘর জান্নাতি ঘর? এ কথা কোন ঠিক না ঠিক? এ ঘর জান্নাতি ঘর? এরকম আছে, এ বাড়িতে গন্ডগোল লেগেই আছে, স্বামীর কোনো মূল্য নাই, এ ঘরের মধ্যে স্বামীর কোনো মূল্য নাই, দামই নাই। স্বামীকে মানুষই মনে করে না, কোনো কিছু বলতেই মনে করেন থ্রেট, আর নাম ধরে ডাকে থাক, এ লিমন এদিকে আসো, থালা বাসন এগুলো ধুইছিলে কিনা? কয়ে না তো, আমি তো থালা বাসন ধুই নাই। তো তোমার কাজটা কি বাড়িতে? বাজার করছো? কয় না করি নাই। তাহলে তোমার কাজটা কি? স্বামীকে সবসময় ঝাড়ির উপরে রাখে। এরকম ফ্যামিলি আছে না নাই? বহুত আছে, এরকম ফ্যামিলি বহুত আছে। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা শরীয়তের থেকে বাহিরে যাওয়ার কারণেই এমনটি হয়েছে। যখন ইসলাম থেকে নিজেকে ঠেলে দিয়েছে, দূরে সরায় দিয়েছে, তখন এই ঘটনাগুলো ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ একটা মেসেজ দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের বর্বরতার কালচারে তোমরা ঘর থেকে বের হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা আমলের কথা বলতেছেন। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। 1 নম্বর আমল হলো নামাজ কায়েম করা, 2 নম্বর আমল হলো যাকাত আদায় করা। আমাদের রানীরা নামাজ পড়ে কম, পড়ে রোজা রাখে বেশি, নামাজ পড়ে কম। কি কথা কোন ঠিক না ঠিক? এই আমলগুলোর সাথে সম্পর্ক খুবই কম। আমল এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল, নামাজ। ইমানের পরে নামাজ। এই নামাজ কায়েম করা, যেমন বিবি নিজে 5 ওয়াক্ত নামাজ একেবারে টাইম টু টাইম আদায় করবে, এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করবে। তার সন্তান বেনামাজি হতে পারে না, তার মেয়ে বেনামাজি হতে পারে না, স্বামী বেনামাজি হইতে পারে না, কাজের বুয়া বেনামাজি হইতে পারে না। যে ঘরের বিবি নামাজ পড়ে না, তো স্বামীও তো পড়ে না, এক পর্যায়ে সন্তানরাও পড়ে না। এই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য নারীরা যদি নামাজের আমল ঠিক রাখে, তেলাওয়াতের আমল ঠিক রাখে, নারী যদি ঘরের মধ্যে আরো অন্যান্য সুন্নতের জিকির আজকার যদি ঠিক রাখে, তাহলে এই ঘরে অভাব অনটন যদিও সাময়িক দেখা দেয়, সবরের মাধ্যমে, আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে মুহূর্তেই এই ঘরে আবার বরকত দিয়ে ভর্তি হয়ে যায়। এটাই বাস্তবতা। ঘরের মধ্যে বরকত দিয়ে আবার পুরা ঘরটাই আলোকিত হয়ে যায়। কিন্তু যে ঘরে নামাজ নাই, যে ঘরে যাকাত দেওয়ার মতো মাল থাকার পরেও যাকাত দেয় না, বাহানা করে, বিবির এত অলংকার একেবারে নাক থেকে নিয়ে কানের মধ্যে 2-3টা লাগাইছে, আবার গলার মধ্যে আছে, আবার হাতের মধ্যে আছে, আবার পায়ে আছে, এত অলংকার থাকার সত্ত্বেও ওই বিবির যাকাত কোনো সময় আদায় করে না। এমন পুরুষ আছে না নাই? এমন নারী আছে না নাই? বহুত আছে। তার 3 পিসের অভাব নাই, তার 3 পিসের অভাব নাই। এমন হয় যে বছরে একবার পড়ার সিরিয়াল আসে, শাড়ি অনুষ্ঠানে বছরে একবার পড়তে পারে, সিরিয়াল আসে। এ হলো তার পোশাকের অবস্থা। কিন্তু সে কোনোদিন কোনো মিসকিনকে টাকা দেয় না, কোনো ফকিরকে টাকা দেয় না, কোনো মাদ্রাসায় দেয় না। এটা আমার চোখে দেখা, এটা আমার চোখে দেখা। আমার বিল্ডিংয়ে তুই থাকে, তাদের আমার চোখে দেখা। এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও 10 টাকা একটা ফকিরকে দিবে না। ওই মেয়ে সাইডে যাও, সাইডে যাও, পকেটে টাকা নাই। এটা হলো সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার। এই জন্য তার বিবিও তার থেকে দূরে থাকে,
মেয়ে ছেলে এগুলোও দূরে থাকে। একটা ঘরটা একটা অভিশাপের মতো, ঘরটা বরকত নাই, ঘরের মধ্যে রহমত নাই, বড় বড় সমস্যায় ভুগতে থাকে, এটা আমল না থাকার কারণে। এজন্য চার আমল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বার যাকাত আদায় করবে, আল্লাহর হুকুমের গোলামি করবে, নবীজির তরিকায় চলবে। আল্লাহর হুকুমের গোলামি নবীজির তরিকায়। আর যখন নামাজ কায়েম করে আর মাল হলেই যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমার ঘরের মধ্যে কোনো রকমের অশান্তি থাকবে না, এই ঘরের মধ্যে অপবিত্রতা অবস্থায় কিছুই থাকবে না, এই ঘরের মধ্যে কোনো রকমের কলুষিত কোনো কিছুই থাকবে না। এটার মাধ্যমে তোমার ঘর পবিত্র, তোমাদের আত্মা পবিত্র, তোমাদের দিল পবিত্র, তোমাদের পুরা জিন্দেগিটাকে আমি নুরানি জিন্দেগি বানায় দিব। অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে সে মানুষ যতই সুন্দর হোক, যতই ভালো হোক, সব বরবাদ। আমরা কথাই বলি না, লোকটা টাকাওয়ালা, লোকটা আমাদের এলাকায় প্রভাবশালী, কিন্তু লোকটার অন্তর খারাপ। এ কথা কই কি কই না? অন্তর খারাপ। অন্তর ভালো করতে হলে এটা ঈমানের উপরে মেহনত চালাইতে হবে, ইয়াকিনের উপরে মেহনত চালাইতে হবে, শরীয়তের উপরে মেহনত চালাইতে হবে, তাহলে এর অন্তর সুন্দর হবে। যার অন্তর সুন্দর, এই ব্যক্তি কালো হলেও আল্লাহর কাছে দামি। এই ব্যক্তি যদি অন্ধ হয়, আল্লাহর কাছে দামি। এই ব্যক্তি মানুষের কাছে বলতে যায় অন্ধ বেড়া, চোখেই দেখে না, ঠেললে ঠুললে নিয়ে যাওয়া লাগে, কিন্তু আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় দামি। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ফজরের আজান দিতেন। এই সাহাবীকে নবীজি মদিনার দায়িত্বে বসায়া মদিনার থেকে বাইরে যাইতেন, ইমামতের জায়গায় বসায়া। এত বড় দামি সাহাবী। আমরা তো অন্ধ, অন্ধ বলে পরিচয় দেই, লোকটা কানা, লোকটা অন্ধ, এগুলো বলে পরিচয় দেই। লোকটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ দেখেন। কোরআনে কারীম সাক্ষী, কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাফেরদের লিডারদেরকে ডাকলেন, তাদেরকে খানা খাওয়ায়া কিছু বিশেষ দিক নির্দেশনামূলক দ্বীনের কথা বলবেন, দাওয়াত দিবেন। একজন যদি নেতা মুসলমান হয় তাহলে ইসলামটা শক্তিশালী হয়ে যাবে। আমার নবীজির মাকসাদ এটাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সমস্ত লিডারদেরকে ভাত খাওয়ার, খানা খাওয়ার দাওয়াত দিলেন। তারা এসে গেল সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দাওয়াতের কথা বলতেছেন। অন্ধ সাহাবী তো বুঝে না, নবীজির আওয়াজ শুনে শুনে একেবারে নবীজির কাছে এসছেন। আসার পরে দ্বীনের ব্যাপারে কিছু মাসালা জিজ্ঞেস করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে মুখে বিরক্ত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশের লোককে ইশারা দিলেন, এই লোককে কেমনে ঢুকাইলা এই জায়গায়, এই লোকটা কেন এই সময় আসলো? এখন তো আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একজন যদি ইমানদার হয়ে যায় আমাদের ইসলাম এই জায়গায় শক্তিশালী হয়ে যাবে। এমন করে চোখে মুখে বিরক্ত বোধ করতেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। জিবরাইলকে দিয়া কোরআনে কারীম পাঠায় দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বললেন, ও নবী, আপনি চেহারা ঘুরাইছিলেন, চোখে মুখে বিরক্ত বোধ করতেছিলেন যখন আপনার কাছে অন্ধ এসেছিল। এই অন্ধ ইমানে কি পরিমাণ মজবুত, এই অন্ধ দিলটাকে আমার মহব্বত দিয়ে কিভাবে সুন্দর করেছে। কত সুন্দর দিলওয়ালা, তাকওয়াওয়ালা, আমার মহব্বতে ভর্তি। ও নবী, তাকে মূল্যায়ন করেন। সে দিন শিখে ইসলামের উপরে অটল অবিচল হবে, সে সুন্দর তাকওয়ার ঈমান লয়ে চলতে থাকবে। আমার নবীজি এই আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে মুনাকা করার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। দিলওয়ালার দাম, অন্তর পরিষ্কারওয়ালার কি পরিমাণ দাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে
বিরাট বড় মর্যাদা দিতেন। দেখেন মদিনার দায়িত্বশীল প্রেসিডেন্ট বানায়া মদিনার বাইরে সফরে যাইতেন, ইমামতের জায়গায় দায়িত্ব দিয়া। কেন? লোক অন্ধ কিন্তু দিলটা বড় পরিষ্কার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিলটা বড় পরিষ্কার, কিন্তু মানুষটা কালো, দিলটা বড় পরিষ্কার। এজন্য আমাদের ঘরের পবিত্রতা, আমাদের দিলের পবিত্রতা, আমাদের ইমানের পুরা মজবুতি আর ইয়াকিন পয়দা করার জন্য আমাদের নারীরা ঘরে অবস্থান করবে, প্রয়োজন হলে ইসলামের ফর্মুলার দিক নির্দেশনা নিয়ে ঘর থেকে বের হবে, এছাড়া ঘর থেকে বের হবে না। তারপর আরো গুরুত্বপূর্ণ ব্যাপার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহর দাসত্ব আর গোলামি আমার নবীজির তরিকায় আদায় করবে। এই 6 কাজের কারণে আমাদের ঘর পবিত্র হবে। রাজি আছি তো আমরা করতে? ইনশাল্লাহ আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ। এই আমলের উপরে আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের নারীদেরকে, আমাদেরকে মা বোনদেরকে, আমাদের পুরা ফ্যামিলি, পবিত্র একটা ফ্যামিলি, সুন্দর আর পবিত্র একটা বাড়ি আর ফ্যামিলি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন। এজন্য আমরা এই 6 আমলের উপরে অটল অবিচল থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দিনদারি ঘর, দিনদারি ফ্যামিলি, তাকওয়াওয়ালা ফ্যামিলি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।